এমন ভাবে চলাফেরা করে, অন্ধ ভক্ত, যে চোখ আলা ভক্ত নয়, অন্ধ ভক্ত। কোরআন হাদিসের তাদের মধ্যে কোনো জ্ঞান নাই। যে পীরজাদা বলেছে মানে নারে তাকবীর আল্লাহু আকবার। সব পীরজাদা আমি খারাপ বলছি যে না, সব পীর সাহেব বলছি খারাপ বলছি যে না, যে পীর সাহেব বলেছে মানে বিশাল ব্যাপার, নারে তাকবীর আল্লাহু আকবার। যে শরিয়াত অনুযায়ী বলছে কিনা সেটা তো লক্ষ্য করতে হবে, ঠিক না বল? যে ইসলামিক আইন অনুযায়ী শরিয়াত অনুযায়ী বলছে কিনা সেটা তো দেখতে হয়। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, আপনার বসিরহাটে শুয়ে আছে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর। আল্লাহ যাকে এলেমের দরিয়া, এলেমের সাগর করেছিল, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে সেই বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে যে আপনাদের বলে যাই, তিনার নাম যখন বলেছি একটু বলে যায়, তিনাকে ফুরফুরা শরীফের কিছু পীর সাহেব, কিছু পীরজাদা অনেক গালিগালাজ করেছিল, ছোট বড় কথা বলেছিল। আজকে আপনাদের মতন মানুষগুলোকে যাতে পাশে রাখা যায়, আজকে তারা আবার বসিরহাট হুজুরকে তারা আবার ঢাল করছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের উড়িয়ে দেওয়ার জন্য। কি কথা বোঝাচ্ছে না? যে তাদের মুখে এখন আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, এই আলোচনা তাদের মুখ দিয়ে এখন শোনা যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, তারাই আবার এক সময় আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে বেশি গালিগালাজ করেছিল, বেশি ছোট বড় কথাবার্তা বলেছিল। আর এর প্রমাণ বাংলার মানুষের কাছে আছে, বাংলার মানুষ জানে। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে আপনাদের বলে যায়, তারা কিন্তু পীর বলো মানে না। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে তারা বড় মাওলানা বলো মানে না। যে দাদা হুজুর বলেছিলেন আমার বড় মাওলানা, যে দাদা হুজুর পীর কেবলা ফুরফুরা পীর আবু বকর, সেই আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে দেখে সম্মানের সাথে উঠে দাঁড়িয়ে পড়তেন। একবার জোরে বলো, জোরে হবে না? কেন উঠে দাঁড়িয়ে পড়তেন? যে কেন দাদা হুজুর পীর গেলা উঠে দাঁড়িয়ে পড়তেন কেন? আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর ফুরফুরা পীরকে বলেছিলেন, হুজুর আপনি আমার পীর, আপনি আমাকে দেখে উঠে পড়েন, আমাকে একটু কেমন একটা লাগে। যে হুজুর বিয়াদবি মাফ করবেন। ফুরফুরা পীর আবু বকর দাদা হুজুর এই সময় বলেছিল কি জানেন? এ রুহুল আমিন, আমি তোমার পীর আবু বকর, আমি তোমাকে দেখে উঠি যে না, তোমার মধ্যে যে এলেম আছে ওই এলেমটাকে দেখে আমি আবু বকর উঠে দাঁড়িয়ে সম্মান করি। জোরে হবে না? আপনারা বলুন, বর্তমান সময় আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের সাথে আমরা কেউ কিন্তু মুফতি সাহেব হুজুরকে তুলনা আমরা করিনি। কিন্তু যে একটা প্রমাণ কেউ দেখাতে পারবে না আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের সাথে আমাদের যে মুফতি পীর আল্লামা আব্দুল কাইয়ুম চাচা, তিনার সাথে আর আমরা রুহুল আমিন সাহেব হুজুরের সাথে কোনো সময় তুলনা করিনি। তবে এতটুকুন বলেছি আমরা কি, বর্তমান সময় দাদা হুজুর পীর কেবলার সিলসিলার এক নাম্বার হাতিয়ার, অর্থাৎ পশ্চিম বাংলায় যদি আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের পরে, অর্থাৎ দাদা হুজুর পাঁচ হুজুর তিনার খলিফাদের পরে বর্তমান সময় যদি জ্ঞানীগুণী শিক্ষিত যে আপনার বিভিন্ন দিক থেকে যদি কোনো ব্যক্তি থাকতে হয়, সেটা হলো এই বসিরহাটে যেমন আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর ছিলেন, বর্তমান সময় তিনি অন্য কেউ নয়, আমাদের আল্লামা পীর মুফতি। বিভিন্ন রকম মত পথ আছে পশ্চিম বাংলার জমিনে। আর আমি আসিম বিল্লাহ মেসেজ এটাই দিই, মেসেজটা হলো এটাই, আমি আসিম বিল্লাহ আমার আকীদায় আমি মজবুত আছি, আমি আমার আকীদার জায়গায় আমি মজবুত আছি ইনশাআল্লাহ। মেসেজ এটাই আমি দিই, আপনার মাসলা আপনার কাছে রাখেন, আমার মাসলা আমার কাছে আছে। যে যখন কোরআনের উপরে, দ্বীনের উপরে, শরিয়াতের উপরে, ইসলামের উপরে, আল্লাহর ঘরের উপরে যখন আঘাত আসবে, আমরা যদি সেই সময় একটা জায়গায় হতে পারি, একটা ছাতার তলায় প্ল্যাটফর্মের নিচেই, আপনাদের জানাই শুধু পশ্চিম বাংলা নয় সারা ভারতবর্ষ তখন কেঁপে যাবে। একবার জোরে বলুন।
আর একটু জোরে হবে না? সারা ভারতবর্ষের জমিনে যারা চক্রান্ত করছে তাদের কলজেটা পর্যন্ত কেঁপে যাবে। কিন্তু এই মেসেজ যখন থেকে আমি আসিম বিল্লাহ দেওয়া শুরু করেছি, আর কাজ আমি যখন থেকে শুরু করেছি সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখছেন, যখন থেকে মেসেজ দিচ্ছি আর কাজ যখনই শুরু করেছি তখন থেকে কিছু আপনার যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী মনে করি হাতে গোনা কয়েকজন, আমি মনে করি তারা কোনোদিন ইসলামের মুসলমানদের মধ্যে এক হোক এটা কিন্তু তারা চায় না। তারা কোনোদিন চায় না যে মুসলমান মিলেমিশে থাকুক। তারা চায় না যে একজন মুসলমান আর একজন মুসলমানের দ্বন্দ্ব ঝামেলা অবশ্যই হতে পারে, কিন্তু সেটা মিটিয়ে নেওয়াটা ভালো না খারাপ? বলুন, ভালো না খারাপ? ভালো জিনিস থাকতে পারে, দ্বন্দ্ব ঝামেলা মিটিয়ে নেওয়াটা ভালো, যে মিলেমিশে থাকাটা ভালো। কিন্তু আমি আসিম বিল্লাহ সিদ্দিকী দেখছি সোশ্যাল মিডিয়ায় হাতে গোনা কয়েকজন টুপিওয়ালা, দাঁড়িওয়ালা, জুব্বাওয়ালা, যে এই টুপিওয়ালা, দাঁড়িওয়ালা, জুব্বাওয়ালা মনে রাখবেন যে আগেও কিন্তু ইসলামের বেশি ক্ষতি করেছে। মনে রাখবেন টুপিওয়ালা, দাঁড়িওয়ালা, জুব্বাওয়ালা ইতিহাস খুললে আপনি প্রমাণ পাবেন। আওলাদের রসুল ইমাম হোসাইন হুজুরকে যারা শহীদ করেছিল মনে রাখবেন তারা কিন্তু দাঁড়ি চাচা, প্যান পরা, সুট পরা, টাই পরা, এরা কিন্তু আওলাদের রসুলকে শহীদ করেছিল। যে না, যে মনে রাখবেন যে একদল টুপিওয়ালা, দাঁড়িওয়ালা, জুব্বাওয়ালা আওলাদের রসুল ইমাম হোসাইন হুজুরকে শহীদ করেছিল। আর এত কষ্ট তারা দিয়েছিল হুজুরকে শহীদ করার সময় যে চোখ দিয়ে পানি বার হবে ইতিহাস পড়লে। হুজুরের শরীর মুবারক থেকে হুজুরের শের মুবারকটাকে তারা আলাদা করে দিয়েছিল। যে হ্যাঁ, কারবালার জমিনের ঘটনা আপনারা প্রত্যেকে কম বেশি জানেন। হুজুরের শরীর মুবারক থেকে শের মুবারকটাকে আওলাদের রসুল তিনি হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যর ওপরে তিনি দাঁড়িয়েছিল। অন্যায়ের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন। আর এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কারণে, হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যর ওপরে দাঁড়ানোর কারণে যে তেনাকে কারবালার জমিনে শহীদ করে দিয়েছিল। দাঁড়িওয়ালা, প্যানওয়ালা, দাঁড়িওয়ালা, প্যান পরা, টাই পরা, সুট পরা কিছু ব্যক্তি, কিছু মানুষ, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায়, আজও কিছু ব্যক্তি, কিছু মানুষ আছে তাদের দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কিন্তু এরা সব সময় তারাও কিন্তু সেই কাজ চালিয়ে রেখেছে। অর্থাৎ এর আগে ইসলামের বেশি ক্ষতি করেছিল মুনাফিক, তাই তো নাকি? মুনাফিকরা বেশি ক্ষতি করেছিল। আর আজও কিছু মুনাফিক, আপনারা মোবাইল খুলবেন, সোশ্যাল মিডিয়া খুললে দেখবেন মুসলমানের মধ্যে এই দ্বন্দ্ব ঝামেলা ওরা চাই সব সময় লেগে থাকুক, যাতে না মেলে, যাতে না মিটে না যায়, সব সময় চাই। মনে রাখবেন এরা হচ্ছে ইসলামের সব থেকে বড় দুশ্মন, কোরআনের সব থেকে বড় দুশ্মন, যে কর্মস্থান মসজিদের সব থেকে বড় দুশ্মন। মুনাফিক কিছু মুসলমান আছে, তার মধ্যে আবার কিছু আছে, আবার ওই দিকেও আবার কিছু আছে। যে হ্যাঁ, আপনাদের বলে যাই এদের থেকে সাবধান হতে হয়। আর এই মুনাফিকদের জন্য বলুন, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী যে চিন্তা ভাবনা নিয়ে আমি আগিয়েছি বা কাজ করছি, মানুষের কাছে মেসেজ দিচ্ছি, মুসলিম ঐক্য, মুসলিম উম্মার জন্য যে কাজ করছি, এই 4-5টা মুনাফিকের জন্য আমি কি আমার কাজ কি বন্ধ করে দেব? কি বলছেন, বন্ধ করে দেব? এদের জন্য কাজ বন্ধ করব না। আপনারাও আওয়াজ দিয়ে বলছেন ইনশাল্লাহ আমার কাজ আমি চালিয়ে যাব। আর আপনারাও ইনশাল্লাহ দেখবেন, ইনশাল্লাহ একদিন যে আল্লাহ করে এই কিছু মুনাফিক তারা এক না হলো, ইনশাল্লাহ আমাদের প্রত্যেককে একটা প্ল্যাটফর্মের নিচেই একটা টাইম হবে ইনশাল্লাহ। কিছু নমুনা দেখতে পাচ্ছেন, আরো সামনে দিন আসছে, আরো সুন্দর কিছু জিনিস দেখতে আপনারা পাবেন। একবার